আবার অনেক দিন পর আমি জয়দীপ মুখার্জি ফেরত এলাম আপনাদের কাছে। ফেরত আসার একেবারেই ইচ্ছে ছিল না। তার কারণ প্রথমত হচ্ছে সময়। আমার সময়ের খুব অভাব, কিন্তু বব উলমারের আন্তরিকতা এবং ইচ্ছের ডাকে সাড়া দিয়ে আবার কিছু বলবার তাগিদ অনুভব করলাম। মোটামুটি কাজকর্ম করছি, কিছু স্টকে ফেঁসে আছি, তার কারণ মার্কেটটা খুব পড়ে গেছিল, সেই জন্য আপডেট দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তো আবার নতুন উদ্যমে সব কিছু গুছিয়ে নিচ্ছি বা গুছিয়ে নিয়েছি। আমাকে উলমার সাহেব কতগুলো স্টক পাঠালেন, সেগুলোকে আমার মতন করে একটু ভাববার জন্যে। ইন দি মিন টাইম আমাদের এই গ্রুপে আরেকজন দীপানিতা ম্যাডাম খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দিচ্ছেন। উনি একজন আধুনিক মনস্কা মানুষ, তার ফলে অনেক সুন্দর করে ভিডিও বানাতে পারেন। এবার আমি সেই সাদা বোর্ড পুরনো আমলের নিয়ে আসছি, তো এর বেশি ক্ষমতা আমার নেই। এই যেমন যে সমস্ত স্টকগুলো আমাকে উলমার সাহেব দিয়েছিলেন, সেগুলোকে আমি নোট তৈরি করতে বাধ্য হয়েছি। তার কারণ আমাকে যে চার্ট দেখিয়ে যে করব, সেই ক্ষমতাটাই আমি এখনো অর্জন করতে পারিনি, জানি না পারবো কি না। যাই হোক, উনি আমাকে সিডিএসএল দিয়েছিলেন। প্রথমত আমি একটুখানি ব্যাপারগুলোকে নিয়ে একটু ডিসকাস করি, চার্টটাকে নিয়ে একটু ডিটেল ডিসকাশনে যাই। অবশ্যই চেষ্টা করব ছোট আকারে প্রকাশ করতে। সিডিএসএল আমরা যদি উইকলি চার্টটা ফলো করি, তাহলে দেখতে পাবো যে সিডিএসএল না উইকলিতে ভলিউম, আমি ভলিউমটাকে চিরকালই খুব গুরুত্ব দিই। ভলিউমে একটা ফলিং রোজ প্যাটার্ন হয়েছে। ফলিং রোজ প্যাটার্ন বলতে কি জানেন? একই ধরনের দুটো ক্যান্ডেল আর নিচের ভলিউমটা সমান। নিচের ভলিউমটা সমান নিচের ভলিউমটা ভুল বললাম, সমান নয়, নিচের ভলিউমটা কমে যাবে। এটা যদি সবুজ হয় তাহলে এটাও সবুজ হবে। কেমন? এটাকে বলা হয় ফলিং রোজ প্যাটার্ন। উইকলিতে সেটা হয়েছে, এবং সেটা যদি ওপর দিকে হয় মানে উইকলিতে যদি এইরকম একটা প্যাটার্ন তৈরি করে আর যদি ফলিং রোজ প্যাটার্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বিয়ারিশ ফলিং রোজ প্যাটার্ন বলে ভাবতে পারি, যেটা উইকলিতে দেখবেন খেয়াল করে সিডিএসএল এ হয়েছে। এবার আমরা যদি এর ডেলি চার্টটাকে ফলো করি, তাহলে দেখতে পাবো যে 25/3/2025 যে ক্যান্ডেলটা তৈরি করেছে, সেই ক্যান্ডেলের হাই ছিল 1253 টাকা 60 পয়সা আর লো ছিল 1204 টাকা। এবার দেখবেন এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা থেকে একবার অনেকটা নিচে নেমে এসেছিল, তারপরে আবার ওই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তো আগামী দিন বা আগামীকাল ওটাতে আমি কি করব? আগামী দিনে আমি যেটা করব সেটা হচ্ছে যে যদি 1253 টাকা 60 পয়সা ভেঙে ট্রেড করতে শুরু করে, তাহলে আমি উপযুক্ত প্যাটার্ন তৈরি করছে কিনা দেখব, যেটা আমার কেনার জন্যে একেবারে 95% অ্যাকিউরেসি দিতে পারে, তাহলে আমি ওই ট্রেডটা নেব। আর যদি নিচের দিকে 1204 টাকা ভেঙে ট্রেড করে, তাহলে আমি বেচবার কথা ভাববো। আমার ওপর দিকে টার্গেটটা হতে পারে 1348 টাকা 10 পয়সা, আর নিচের দিকে টার্গেটটা হতে পারে 1152 টাকা। এই গেল সিডিএসএল। এবারে আসি এসআরএফ নিয়ে যদি বলি, তাহলে এসআরএফ এর চার্টটাকে যদি ফলো করা যায়, তাহলে দেখবেন ডেলি চার্টের বেসিসে 3029 টাকা 90 পয়সার উপরে এসআরএফ কিছুতেই দাঁড়াতে পারছে না, কোনো ভলিউম কনফার্মেশন নেই। নিচের দিকে যদি 2946 টাকা, এই যে রেঞ্জটা এসে বারবার রিয়্যাক্ট করছে 2946 টাকা 10 পয়সা। আমি কি করব? আমি যেটা করব, আমি লক্ষ্য রাখবো যে 3029 টাকা 90 পয়সা ভাঙছে কিনা, আর নিচের দিকে 2946 টাকা 10 পয়সা ভেঙে কিরমভাবে ট্রেড করছে, সেখানেও কিন্তু একটা প্যাটার্ন কনফার্মেশন দরকার। আমি যে ট্রেডগুলোর কথা বলছি, এই ট্রেডগুলো আমি বিগত 5-6 মাসে ডেভেলপ করেছি। আমি সারাদিনে একটা কি দুটো ট্রেড করব,
তার মধ্যে 5টা ট্রেডের মধ্যে 4টে যেন সাকসেস পাই, সেইভাবেই কাজ করবো, একদম পিওর ইন্ট্রাডে। ঠিক আছে, এবারে চলে যাই ইউপিএল। ইউপিএলে কি আছে? ইউপিএল এর ডেলিতে ফলিং রোজ প্যাটার্ন আছে বায়ের দিক থেকে। বায়ের দিক থেকে মানে এইটা, মানে ফলিং রোজ প্যাটার্ন মানে ইউপিএল দেখবেন একটা লাল ক্যান্ডেল তৈরি করেছে আর নিচে ফলিং এরকম রোজ প্যাটার্ন তৈরি করেছে, মানে ভলিউমটাও লাল আছে। তাহলে এটা আমি কোনো মতেই সেল সাইড ভাববো না, এটা আমি বাই সাইডই ভাববো। 665 টাকা 40 পয়সার ওপরে যদি চলতে শুরু করে বা ওই সব জায়গায় কিছু একটা দেখে ওটাকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব। এবার আসি একটু নিফটি সম্বন্ধে আলোচনায়। নিফটি 23,869 টাকা 60 পয়সা, এই জায়গাটাতে একটা মারাত্মক একটা রিয়াকশন রয়েছে, দেখবেন অনেকগুলো বিন্দু ওখানে আছে। ওটা যদি ভাঙে তাহলে সেক্ষেত্রে 24,174 অবধি আমি দেখতে পেলাম এই মুহূর্তে। আর একটা বড় ক্যান্ডেল রয়েছে, এটা 50% রিট্রেস নিচের দিকে করতেই পারে। এই হচ্ছে আমার আপাতত ভিউ। আরও একটা কথা বলি, অনেক দিন শেয়ার বাজারে কাটালাম, অনেকটা বয়স হলো, এবার কিন্তু এমন কিছু ট্রেডিং সিস্টেম তৈরি করে ফেলেছি যে সিস্টেমগুলো কমপ্লিটলি একেবারে পুরোপুরি রিস্ক ফ্রি, মানে সারা বছরে আমরা যাতে 30-40% রিটার্ন পেতে পারি, অবশ্যই ইকুইটিতে, সেইভাবে সেই দিকে তাকিয়ে আমি চেষ্টা করেছি। অবশ্যই এগুলো আমি আমার বব উলমানের সাথে আলোচনাও করেছি। বব উলমান এবং আমি দুজনে মিলে এই প্রজেক্টটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আসলে আমি এখনও পারি না পারি, কিছু বই, কিছু ওয়েবসাইট, কিছু চার্ট, কিছু প্যাটার্ন এখনও পড়াশোনা করে যাই। আবারও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন। আবার যদি ফিরে আসার কখনো প্রয়োজন হয় ফিরে আসবো, চেষ্টা করব ঘন ঘনই ফিরে আসতে, সময়ের অভাব। সবাই আবারও বলি ভালো থাকবেন।